আচ্ছা, যুবশ্রী প্রকল্পের 2 মাসের টাকা আপনারা পেয়ে গেছেন, তাই তো? অনেকেই পেয়ে গেছে, অনেকেই হয়তো পায়নি। এটা নিয়ে অনেকের মধ্যেই ক্ষোভ রয়েছে, কমেন্ট বক্সে আমাকে অনেকেই জানিয়েছে। তো যারা যারা টাকা পায়নি 2 মাসে, এই কদিন আগেই 2-4 দিন আগেই টাকা দিয়েছে, ঠিক আছে? তো সেই টাকাটা যদি পেয়ে থাকেন, টোটাল 3000 টাকা 2 মাসের 1500 এই 3000 টাকা যদি ক্রেডিট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওতে আমি কি জানাবো, যে আরো বাকি যে 2 মাস রয়েছে, টোটাল 4 মাসের ডিউ ছিল, সেই 4 মাসের মধ্যে 2 মাসের টাকা আপনারা পেয়েছেন, বাকি রয়েছে আরো 2 মাসের টাকা। সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই আপডেটটি আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো, এই তথ্যগুলো আপনার যেমন দেখছেন তেমনই যাতে আরো আমাদের ভাই বন্ধুরা যাতে করে এই আপডেটগুলো জানতে পারে। তাই একটু শেয়ার করে দেবেন। আপনাদের বিভিন্ন ফেসবুক পেজ আছে, আপনাদের হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ আছে, আপনাদের অন্যান্য বন্ধুরা আছে যারা পায় যুবশ্রী বেকার ভাতার টাকা, তাদেরকে একটু শেয়ার করে দেবেন লিঙ্কটা, তাহলে সেও কিন্তু জানতে পারবে বিষয়টা। তো দেখুন, যুবশ্রী প্রকল্পে কিন্তু প্রতি মাসে টাকা দেওয়া হয় না, প্রতি মাসেই টাকা দেওয়া হয় না। এটা কেন বলছি, কেননা 2 মাস 3 মাস 4 মাসের টাকা অর্ধেক করে, অল্প অল্প করে 2 মাস 3 মাস পর পর টাকাটা দেওয়া হয়। অন্যান্য বিভিন্ন প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, সমস্ত প্রকল্পগুলো কিন্তু একটা নির্দিষ্ট তারিখ থাকে, নির্দিষ্ট সময় থাকে, যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে টাকাটা দেওয়া হয়। তবে এই একটা প্রকল্প রাজ্য সরকারের, যুবশ্রী প্রকল্প, এটার কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই মাসে টাকা পাবেন, এই তারিখ টাকা পাবেন, এমন কোনো টাইম নেই। কখনো কখনো দেখা যাচ্ছে যে 2 মাসের টাকা দিচ্ছে, কখনো 1 মাসের টাকা দিচ্ছে, কখনো 3 মাসের টাকা দিচ্ছে, এলোমেলো ভাবেই হচ্ছে। কখন টাকা দেবে কেউ বলতে পারে না। তবে যখন টাকা আসে তখন আমরা কিন্তু আপডেট গুলো আপনার সঙ্গে শেয়ার করি, তাই তো? আপনারা যারা প্রথম থেকে আছেন আমাদের সঙ্গে, আপনারা সবাই জানেন। দেখুন, এবার আমি বলি যেটা, আগামী 2 মাসের টাকা কবে দেবে আগামীতে, এই মাসে দেবে নাকি আগামী মাসে দেবে, এটা একটু বিষয়টা ডিটেলসে বললে আপনি বুঝতে পারবেন। দেখুন, 2 মাসের টাকা যেহেতু এই মাসে দিয়ে দিয়েছে, সেহেতু এই মাসে আর টাকা দেওয়ার চান্স নেই, খুব কম। দেওয়ার চান্সই নেই এই মাসে আর টাকা। তো আগামী মাসে 1 মাসের টাকা দেবে, ঠিক আছে? যেটা আমি সূত্র মারফত খবর পেয়েছি, যে ইনফরমেশন কালেক্ট করেছি, সেটা হচ্ছে আগামী মাসে, এটা আগস্ট চলছে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে 1 মাসের টাকা দেবে, এবং তারপর 1 মাসের টাকা বাকি থাকবে। তো 1 মাসের টাকা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও পেতে পারেন, সেকেন্ড উইকেও পেতে পারেন, ঠিক আছে? সেপ্টেম্বর মাসে টাকা দেবে 1 মাসের, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের লিংক জেনারেট হয়ে যাবে ওয়েবসাইটে। তো অ্যানেক্সার 3 ফর্মটা যখনই আপডেট এসে যাবে, অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটেড, তখন কিন্তু সেই ফর্মটা আপনাদের সকলের করতে হবে, তাহলে আপনারা কিন্তু পরবর্তী আরো 6 মাসের টাকা পাবেন। তো এইভাবে যখন অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে, নির্দিষ্ট তারিখের মধ্যে একটা ডেট থাকবে, সেই ডেটের মধ্যে যখন হয়ে যাবে কমপ্লিট, তারপরে আরো 1 মাসের টাকা দেবে। এইভাবে কিন্তু টাকাটা দিতে থাকবে রাজ্য সরকার, এমপ্লয়মেন্ট ব্যাংক, ঠিক আছে? তো এই মাসে অনেকেই ভিডিও বানাচ্ছি অনেকভাবে, অনেক জায়গায় আমি দেখছি খবরটা যে এই মাসে নাকি আরো 1 মাসের টাকা দেবে। তবে আমার কাছে সেই তথ্য নেই। এই মাসে 2 মাসের টাকা দিয়ে দিয়েছে, আর এই মাসে কোনো টাকা দেবে না। আগামী মাসে ফার্স্ট উইক, সেকেন্ড উইকে সেপ্টেম্বরে আপনারা টাকা পেতে পারেন 1 মাসের, এবং তারপর অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট শুরু হবে। সাবমিট হয়ে গেলে অ্যানেক্সার 3, তারপর আবার কিন্তু 1 মাসের টাকা দিয়ে দেবে। তো এটা হচ্ছে একদম ব্রেকিং আপডেট বলা যেতেই পারে, কেননা খবরটা আমি অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো আপডেটটা লিখে জানাবে, এবং অবশ্যই তোমাদের মতামত কি রয়েছে যুবশ্রী প্রকল্প নিয়ে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে, ধন্যবাদ।